ফারুক আহমেদকে নিয়ে দিনভর নানা খবর, অভিযোগ পাল্টা অভিযোগের পর বড় খবর এলো রাতে। বিসিবি পরিচালক হিসাবে তার মনোনয়ন বাতিল করে দিল জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। বিসিবি সভাপতির দায়িত্বে থাকার শর্ত তাই স্বয়ংক্রিয়ভাবে হারিয়ে ফেললেন তিনি। বৃহস্পতিবার রাত 11টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মনোনয়ন বাতিল করার খবর। এর আগে ফারুককে নিয়ে দিনজুড়েই দেশের ক্রিকেটে ছিল নানা খবরের ছড়াছড়ি। গত বুধবার রাতে তার সঙ্গে বৈঠকে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়ে দেন বিসিবি সভাপতির পদে পরিবর্তন চায় তারা। ফারুক পরদিন অর্থাৎ বৃহস্পতিবার জানান পদত্যাগের কোনো কারণ দেখছেন না তিনি। এর মধ্যেই জানা যায় ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চিঠি দিয়েছেন 8 জন বিসিবি পরিচালক। জবাবে ফারুক বলেন, অনাস্থা চিঠির কোনো সুযোগ গঠনতন্ত্রে নেই। ওই 8 জন পরিচালকের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ আনেন তিনি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এনএসসির মনোনয়নী বোর্ড পরিচালক হয়েছিলেন ফারুক। পরে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 9 মাস পর তার এই মনোনয়ন বাতিল করে দিল এনএসসি। আর এই 9 মাসে নানা অভিযোগে অভিযুক্ত ছিল ফারুক আহমেদ, যার খেসারতেই কিনা হারিয়ে বসলেন এই পদ।